এটা কিসের চাবি? এটাই লোকাল ট্রেনের চাবি। আমি এ আর এ আমরা তিনজন হচ্ছি বুকাসুদা। এদিকে জম্বু আইল্যান্ড, ওদিকে মৌসুমী আইল্যান্ড। ওই দিকটা এই যে এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করি, সাগর সম্রাট এসি হোটেল। তো খাওয়া দাওয়াটা কেমন ছিল সেটার অনেস্ট রিভিউ তোমাকে যদি দিতে চাই, একটা সমুদ্র সৈকতে যেটা দীঘার থেকেও সস্তা হবে, তাহলে বলবো তোমরা কিন্তু আসতেই পারো বকখালি সি বিচ। তো এই বন্ধুরা, আবার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল RK ব্লগসে। তো এখন আমরা কিন্তু নামখানায় নেমে গেছি অলরেডি। আর নামখানায় কেন এসেছি আপাতত তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছো। তবে আবার বলে রাখি, আমরা আজকে কিন্তু যাচ্ছি বকখালি। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে তোমরা একদিনের ট্যুরের অনেক ভিডিও পেতে চাও। তো তারই খোঁজে আজকে আমরা এসেছি কিন্তু তোমার বকখালি। একদিনের ট্যুর করার জন্য কিন্তু বকখালি বেশ ভালো জায়গা। তবে এখন তোমরা ভাবতেই পারো যে বকখালি স্টেশন থেকে কেন অটো না ধরে আমি আরও এগিয়ে যাচ্ছি। তার প্রথম কারণ বলি যে স্টেশনের কাছাকাছি যত তোমার অটো টোটো যায় সেগুলো কিন্তু ভাড়াটা অনেকটা বেশি। যার জন্য তুমি যদি স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের দিকে আসো, তো মেন রোডে কিন্তু ভাড়াটা তুলনামূলকভাবে একটু কম পাবে। তো সেই দিকেই আমরা যাচ্ছি। তো চলো দেখি কে ভাড়া নেয়। এখান থেকে কিন্তু তোমার বকখালি যে সি বিচ আছে সেটা কিন্তু বেশ কিছুক্ষণ লাগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লাগে। তো নামখানা থেকে তোমার বিচের দূরত্ব কিন্তু 27 কিলোমিটার, আর সময় লাগবে মিনিমাম 42 থেকে 45 মিনিট সময়। তো আপাতত আমরা কিন্তু রোডে চলে এসেছি। দেখো এই রোডের কাছে চলে এসেছি। এই রোড থেকে কিন্তু আমরা ধরবো তোমার অটো। তো দেখি কি ভাড়া নেয়, চলো। বকখালি অটো। তো এই দেখো, এই হলো কিন্তু তোমার মেন রোড। তো ধর্মতলা থেকে যেসব বাসগুলো আসে সব এদিক দিয়েই আসে, কিন্তু এসে এদিক দিয়ে যায়। তো এই দেখো, এই যে অটোগুলো, এই অটোগুলো কিন্তু সব কটা ভাড়া তোমার 40 টাকা করে। আর আমরা একটা টোটো রিজার্ভ করেছি। তো এই টোটো কিন্তু আমাদের পড়লো তোমার 200 টাকা। তো তোমরা কিন্তু যদি তোমাদের সাথে লাগেজ বেশি থাকে কিংবা যদি তোমরা কমফোর্টেবল জার্নি করতে চাও, তোমরা কিন্তু সেহেতু এরকম টোটো করে যেতেই পারো রিজার্ভ করে। আমরা কিন্তু ভেবেছিলাম যে অটোয় করে যাব তোমার নর্মাল 40 টাকা করে ভাড়া দিয়ে, কিন্তু সুপাম আর লালটু ওরা কিন্তু বললো না চল এতেই একটা রিজার্ভ করে চল, কমফোর্টেবল জার্নি। তো ভাইরা আমরা ছাপড়ি ব্লগার না ভাই সব আচ্ছা বল আমরা ছাপড়ি ব্লগার না, আমরা ছোট করেই যাই, রিজার্ভ করে যাই। দেখো এ তো ছাপড়ি ব্লগার, আমাদের স্পেস চাই, লাগেজ আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে কিন্তু সময় মিনিমাম 40 মিনিট লাগবে। তো বলে দিই যে এখানে যখন আসবে তখন কিন্তু অবশ্যই ট্রেনের টাইম তো দেখে আসবে অবশ্যই, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি তোমরা দিনের দিন ট্যুর করো তাহলে কিন্তু যাওয়ার ট্রেন অবশ্যই দেখবে, আর সেই ট্রেনটা অনুযায়ী কিন্তু তোমাকে পুরো ট্যুরটা কিন্তু করতে হবে। সেহেতু যদি তোমাদের ওখান থেকে আসার সময় বলি, আসার সময় কিন্তু একটা সমস্যা হলো এই যে ওখানে কিন্তু টোটো কিংবা অটোয় পুরো লোক না ভরলে কিন্তু তোমার ছাড়ে না। সেহেতু তোমার ট্রেন মিস করে যাওয়ার কিন্তু একটা প্রপারলি সমস্যা থেকেই যায়। তাই আমি বলবো যে তোমরা যদি ট্রেন ধরার ব্যাপার থাকে তাহলে তোমরা আসার সময় কিন্তু রিজার্ভ অবশ্যই করতে পারো, যাতে তোমার টাইম মতো তুমি ট্রেনটা ধরতে পারো। কারণ এখানে বিকাল 5টা 25-এর ট্রেন মিস করলে আবার গিয়ে কিন্তু 7টা 35, সেহেতু আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটা টাইম লেগে যেতে পারে। তার জন্য বললাম যে যদি তুমি এখানে আসো তাহলে অবশ্যই কিন্তু টাইমটা একটু ক্যালকুলেট করবে। তো নেমে গেছি আমরা তোমার বকখালিতে।
আর এখান থেকে আমরা কিন্তু যাব সোজা, এখন আপাতত বিচের দিকেই যাচ্ছি। তবে আগে কিন্তু চিন্তা হচ্ছে মাথায় যে একটু ব্রেকফাস্ট করব। তো চলো আগে দেখি কোথায় ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। তো বিশেষ করে অনেক ভোরবেলায় কিন্তু বেরিয়েছি, আর সকালবেলায় তো খেয়ে আসার কোনো জায়গা পাইনি। রাস্তা থেকে শুধুমাত্র খেয়েছি বলতে তোমার চা আর হচ্ছে তোমার একটা কেক। তাই এখন একটা দোকানে আমরা দাঁড়িয়েছি পেটাই পরোটা খাবো বলে, সকালে আপাতত জলখাবার পেটাই পরোটা খাবো বলে। তো এই দেখো আমরা তিনজনই এখানে বসে পড়েছি। তো এখানে পেটাই পরোটা কিন্তু 15 টাকা করে সব। আর দেখা যাক হচ্ছে তোমার আর পরোটা খাওয়ার সাথে সাথে আর কি পাওয়া যায়। চলো, তো দেখো চলে এসেছে আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর ঘুগনি। আমাদের শুটিং বেশ ভালো, গরম হলে একটু ভালো লাগতো। তবে এখন যা বেলা হয়েছে গরম পাওয়াটা একটু চাপ। আর খাওয়ার শেষে কিন্তু নিয়েছে ভাইরা একটু মিষ্টি দই। খেতে পারো। তো বকখালি মিষ্টি দই কেমন খেয়ে তোমাকে খেয়ে বলছি, দাঁড়াও। ভালো, কালারটা দেখো আমাদের মতো ওখানে কিন্তু আমাদের ওখানে যেমন একটা চিনি পোড়ার কালারটা আসে ব্রাউন কালার, ওরকম কিন্তু কালারটা নয়। কালারটা কিন্তু একটু লাইট, কিন্তু বেশ বেশ ভালো। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিন করার জন্য। তো আমিও আগে জানতাম না, এখন জানলাম যে এখানে তোমার সাইট সিন হয়। তো এই হলো দাদাদের হচ্ছে রেড চার্ট। তো তোমরা যদি দেখতে চাও তো এটা কিন্তু তোমার পজ করেও দেখে নিতে পারো যে কোনটা রেট কী আছে। তো আমরা এখানে যেটা যাচ্ছি সেটা হলো বেনফিশ মানে মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ আর ইকো পার্ক, এই 4টে জায়গায় যাচ্ছি। তো এখানে কিন্তু বিভিন্ন রকম হচ্ছে রেট থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে। তবে আমরা এই যে 4টে জায়গায় যাচ্ছি এই 300 টাকা পড়বে, সময় মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। তো সেহেতু বলবো যে যদি তোমরা একদিনের জন্য যদি হচ্ছে এসে থাকো, কিংবা যদি তোমরা এমনিও ঘুরতে আসো এই জায়গায়, তাহলে তবে কিন্তু সাইট সিন বলতে আচ্ছা সেই সাইট সিন করতে চাও তাহলে কিন্তু সাইট সিন করতে তোমরা এইসব জায়গায় আসতেই পারো। দেখা যাক যে দাদা আমাদেরকে কনভিন্স করলো যে এখানে লোকাল সাইট সিন একবার ঘুরে দেখো কেমন লাগে। তো দাদার কথা অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি যে লোকাল সাইট সিন কেমন হয় সেটাই দেখতে। তো চলো আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, চলো। তো এই দেখো আমরা প্রথমে ঢুকেছি বেনিফিসে, 3 জনের টিকিট লাগলো 5 টাকা করে, 15 টাকা, আর 10 টাকা হচ্ছে তোমার গাড়ির জন্য। এইদিকে চলো। তো আমরা নেমে পড়েছি, আমাদের প্রথম যে জায়গাটা সেটা হলো হচ্ছে বেনফিশ। আর এখানে কিন্তু হচ্ছে তোমরা দেখতেই পাবে, দেখো চারিদিকে এরকম সুন্দরবনের যেমন হচ্ছে তোমার গাছের গুড়িগুলো থাকে সেরকম। এটা কিন্তু পুরোটাই কিন্তু মাছ ধরার জায়গা। এই দেখো সব জাহাজ এইগুলোতে মাছ ধরে আনছে, সব পরপর লাইন দিয়ে কতগুলো রয়েছে, এদিকেও তাই। দেখো মাছ উঠেছে, এখানে কিন্তু হচ্ছে তোমার মাছ ধরারই পুরো জায়গাটা। তো এখানে আসতেই পারো তোমরা। এখানে দেখো অনেক আমাদের পরে কিন্তু এরকম অনেক লোক এসেছে জায়গাটা দেখতে। তো এখান থেকে এখন আমরা বেরাবো আর নেক্সট জায়গায় যাব। তো মনে রাখো এখানে কিন্তু ঢুকতে আমাদের পার হেড পড়লো 5 টাকা করে টিকিট, আর হচ্ছে তোমার যে গাড়িটা নিয়ে আমরা এসেছি সেই গাড়ির জন্য পড়লো হচ্ছে 10 টাকা পার্কিং চার্জ। এবার আমাদের গাড়ি হচ্ছে সেই পার্কিংয়ের এরিয়াতেই রয়েছে, সেখানে যাব, গিয়ে ওখান থেকে হচ্ছে তোমার নেক্সট জায়গা যেটা সেখানে যাব। তো চলো যাওয়া যাক। মৌসুমী আইল্যান্ড, এদিকে জম্বু আইল্যান্ড, ওদিকে মৌসুমী আইল্যান্ড, ওই দিকটা মানে ধোঁয়াশা বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা মৌসুমী আইল্যান্ড, এই দিকটা হচ্ছে জম্বু আইল্যান্ড যেটা বেড়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মধ্যখানে গঙ্গাসাগর আর এটা বঙ্গোপসাগর। এই সবে জোয়ার শুরু হচ্ছে, ওই যে তলকার মারতেছি এইখানে জোয়ার আসছে বিকেল 4টে বাজবে এইখানে, ঠিক আছে? বাহ বাহ, বকখালির জল এই মুহূর্তে কোথায় বলে দিচ্ছি শুনে
এই দিক থেকে তাকান, তাকাচ্ছেন তো? হুম। ওই যে অনেক দূরে একটা সাদা মতন গোল মতো দেখা যাচ্ছে, হ্যাঁ অত দূরে জল, আরো বেশি দূরে হবে তো কম হবে না। আপনার এখানে ঘুরে যাওয়ার পর দেখে নিন। তো আমরা এখন চলে এসেছি তোমার কার্গিল বিচ। আমরা এসছি কার্গিল বিচ, তো দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখো। পালের জায়গা। হ্যাঁ একটু অনেস্টলি যেভাবে বলো ওইভাবে বল, কেমন লাগলো? সত্যি কথা বলতে জায়গাটা খুব বালের মতো। এটা আমি চাই, এতে চাই ভিডিওতে একটা বালের জায়গা। এটা সমুদ্র, এটা সমুদ্র, কোথায় সমুদ্র? এই তো সমুদ্র। এটা সমুদ্র, এইদিকে কি? তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড করা এই জায়গাগুলো, এই এতটা জায়গা জুড়ে কিন্তু হচ্ছে তোমার শুটকি মাছের চাষ হয়, মানে শুটকি মাছ শুকানো হয়, শুটকি মাছের পুরো প্রসেসিং এখানেই করে। আর সেই গন্ধ কিন্তু হাওয়ায় ভেসে এত দূর পর্যন্ত চলে আসছে। আর এইখানে দেখো এই দুজন, পুরো একটা ফাঁকা সমুদ্র, একটা বিচ যেখানে ঘুরতে পারবে অনায়াসে তুমি আজা আজা পরিবার পরিজনের সাথে। তো বন্ধুরা তোমাদের কিন্তু অনেকেরই হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে একদিনের জন্য একটা হচ্ছে সমুদ্র সৈকত, নির্জন সমুদ্র সৈকত, যেটা তোমরা অনেকেই পছন্দ করো। দীঘা পুরীতে যেটা হচ্ছে তোমার হয় যে প্রচুর ভিড় হয়, তবে আমি বলবো যে বকখালির মতো কিছু জায়গা এবং বকখালিরই কিছু মানে অফবিট যদি তুমি বলি, তো এই জায়গাগুলোতে যে এই বিচগুলো রয়েছে এখানে কিন্তু তুমি একদমই হচ্ছে তোমার ভিড়ভাড়টা কম পাবে। হাতে গোনা কয়েকটা লোক, তুমি কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবে, একটা সুন্দর একটা দিন কাটিয়ে তুমি কিন্তু যেতে পারবে। আর যদি তুমি এখানে স্টে করতে চাও, তো সেহেতু স্টে করার কিন্তু এই বিচে কিন্তু কোনো জায়গা নেই। তোমাকে কিন্তু স্টে যদি তুমি করতে চাও তাহলে তোমাকে করতে হবে সেটা বকখালিতে। বকখালিতে প্রচুর হোটেল আছে, সেখানে তুমি ঘন্টা হিসাবে, বেলা হিসাবে, দিন হিসাবে সব রকমভাবেই পেয়ে যাবে হোটেল। হোটেল নিয়ে কোনো সমস্যা নেই, অনেক কম দাম, রিলায়েবল দাম, 300, 400, 600, 800, 1200 সব রকম রয়েছে। তবে শীতকালে যারা একদিনের জন্য দুদিনের জন্য বকখালি আসতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু এই অফবিটগুলো কিন্তু একটু অবশ্যই ঘুরো, যার মধ্যে একটা কিন্তু হলো এইরকম একটা ফাঁকা বিচ যার নাম কার্গিল সি বিচ। তো চলে এসেছি আমরা ফ্রেজারগঞ্জে। ওইখানে ছিলাম, এইখানে এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। আর ওইটা দেখা যাচ্ছে ওটা কার্গিল, ওইটা হচ্ছে কি কার্গিল, আর এটা ফ্রেজারগঞ্জ। তুই তো সেখানে সব কিছু মোটামুটি চিনে গেছিস। আর আমি আর আমরা তিনজন হচ্ছি বুকাসুদা। আর এইটা হচ্ছে ইংরেজের বাড়ি। বন্ধুরা এটা ইংরেজের বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র থাকতেন রাজা কি করে ইংরেজদের বাড়ি তো ইংরেজি যেমন ছিল তো কাকা এটা ইংরেজের বাড়ি। তো এটা কিন্তু আলাদা কিছুই নেই, এরকম অন্যান্য সব হচ্ছে তোমার বিচের মতো এরকম ছোট বিচও ঠিক না, এখানে তো তোমার এমনি চর উঠে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। তো ভাইরা অনেকক্ষণ ধরে ভালো শুটকি মাছের খোঁজে দেখছে। ওরে বাবা, এইসব ভিতরে বাপরে বাপ কত শুটকি, দেখো। চিংড়ি 70 টাকা কোনটা ভাই? ছোটটা লড়তে পারে এটা কি নিবি? এটা কত নেবে এটা? চলে এসেছি আমরা হচ্ছে তোমার বকখালিতে আবার। তো বকখালিতে এবার আমরা কিন্তু একটু সি বিচে যাবো, আর তারপরে আমরা খাওয়া দাওয়া দিয়ে করবো। তো আপাতত কিন্তু ইচ্ছা আছে তোমার বিচে গিয়ে একটু কি কি পাওয়া যায়, কি কি হচ্ছে তোমার ওখানে অ্যাক্টিভিটিস আছে সেইগুলো দেখার। তো আপাতত দেখো আশেপাশে
দোকানপাট কিন্তু প্রচুর রয়েছে। লাস্ট টাইম যখন ভিজিট করেছিলাম তখন কিন্তু প্রচুর লোক দেখেছিলাম, হয়তো সেটা কোনো অকেশন পারপাসে দেখেছিলাম মনে পড়ছে না আমার, কিন্তু এখন কিন্তু বেশ ফাঁকা রয়েছে। তো ভাই অনেস্টলি রিভিউ যদি দিস, গায়ে না দিয়ে, তো এই যে সাইট সিন ঘুরলি সেটা কেমন লাগবে? বেকার, হ্যাঁ বেকার, কেউ যাবে না। 300 টাকা পুরো জলে, কিছুই না, একই সমুদ্র বারবার দেখাচ্ছি, এই আছে। আর তোর রিভিউ? আমার 300 টাকা জলে গেল। তো আমাদের সত্যি কথা বলতে যে যে জায়গাটা গেলাম ওই একই সমুদ্রটাকেই দুদিক দিয়ে তিন দিক দিয়ে দেখলে সেটা তো আলাদা কিছু হয়ে যাবে না, সেটা সেই সমুদ্রই থাকবে, তো তাই রয়েছে। তো এখানে একটা জিনিস দেখো বন্ধুরা, বকখালি যে আই লাভ বকখালি থাকে লেখা, এখানে কিন্তু আর সেই বক আর নেই, খালি পড়ে আছে আই লাভ আকখালি, আই লাভ পুরো খালি, আই লাভ আকখালি। সত্যি কথা। সময়ের সাথে সাথে আকখালি হয়ে গেছে। অনেক দোকান রয়েছে কিন্তু এখানে, তবে সেটা এখন একটাও খোলা নেই, হয়তো এগুলো সব সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলার দিকেই থাকে। এখন কিন্তু সবই টোটাল মোটামুটি বন্ধ দেখতে পাচ্ছি। সমুদ্র কিন্তু এখনো অনেকটা দূরে দেখতে পাচ্ছি সেই যে, আর আমাদের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে মাঝখানে একটা এখন ছোট্ট জলের জায়গা রয়েছে। এখন এইটা যদি আমাদেরকে পার করতে হয় তাহলে সবাইকে কিন্তু মোটামুটি জুতো খুলতে হবে, এর জন্য ভাইয়া চিন্তা করছে। ভালো হতো, মাছের বাচ্চা যাবে তো পারে, খোলা হয়ে গেছে, আমি দেরি করেছি। এখনো আমাদের কতটা যেতে হবে ভাই সমুদ্রের দেখা পেতে গেলে? তো আমরা চলে এসেছি পুরো একেবারে বিচে, আর আমরা আমাদের মধ্যে এই বন্ধু তোমার বিচে একটা প্লাস্টিক নিয়ে এসেছে, যেটা খুব কাজে দিয়েছে। দেখো এরকম ব্যাগ ট্যাগ রেখে আমরা এখানে বসে বসে পুরো বিচের ভিউটা উপভোগ করছি। তো প্রচুর লোক হয়েছে, কিন্তু বেশ ভালোই লোক হয়েছে দেখতে পাচ্ছি। এই দিকটায় লোক যত লোক হয়েছে সব কিন্তু এই দিকটাতে, এই দিকটা পুরো ফাঁকাই আছে। প্রথমে ভেবেছিলাম যে চান করব, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এত বালি এত কাদা জমার জলে, যে এই জলে কিন্তু চান করলে আবার একবার চান করতে হবে, সেহেতু সেরকম কোনো পরিস্থিতি এখন নেই বলে চানটা করব না, কারণ এখানে প্রচুর কাদা জল রয়েছে। তো চান করাটার আইডিয়াটা আপাতত পোস্টবন। এবার জলটা কিন্তু পুরোটা হচ্ছে তোমার এরকম কাদা কাদা বালি বালি। দেখো ওরা কত দূর অবধি চলে গেছে, ওখানেও কিন্তু জল নেই। তো বিচে বসে এরকম ঘটি গরম খাওয়ার মজাই আলাদা। দেখো বসে রয়েছে ভাইরা সব, ঝাল ঝাল করে টকটক করে বানাচ্ছে ঘটি গরম। কাকা ঘটি গরম কত করে যেন বললে? 20 টাকা করে। খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। দেখো রাধা কৃষ্ণ স্পেশাল ঘটি গরম। বকখালি আসলেই কাকা কি প্রতিদিন আসো? কাকা প্রতিদিন আসো? যাক, কাকা কিন্তু প্রতিদিনের, তার মানে তোমরা যখনই আসো না কেন কাকা কিন্তু বিচে পাবাই। তো এই হলো 20 টাকা, কোয়ান্টিটি কিন্তু আছে অনেকটা। ধর ধর ওট 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 ভাই ধর।
বিচের সাইডে বসে যে কোনো জিনিস খাওয়ারই কিন্তু একটা মজা আলাদা রকমই থাকে, আর সেটা যদি হয় এরকম ঘটি গরম তাহলে তো ব্যাস জমে গেল। তো বন্ধুরা, তোমরা যদি একদিনের জন্য যেতে চাইছো হচ্ছে তোমার একটা সমুদ্র সৈকতে, যেটা দীঘার থেকেও সস্তা হবে, তাহলে বলবো তোমরা কিন্তু আসতেই পারো বকখালি সি বিচ। কারণ এখানে বকখালিতে তুমি দীঘার থেকেও অনেক কম দামে সব কিছু পাবে, থাকা খাওয়া দাওয়া, ইভেন তুমি না থেকেও সারা দিনটা এখানে কাটিয়ে বিন্দাস করে ঘুরে চান টান করে তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যেতে পারবে। তো বলে রাখি বন্ধুরা, তোমরা যদি হচ্ছে একদিনের জন্য যারা কোয়ারি করেছিলে, আমাকে বলেছিলে, কমেন্টসে জানিয়েছিলে যে একদিনের জায়গার খোঁজ চাই দাদা, তাদেরকে আমি বলবো তাদের জন্য কিন্তু বকখালিও কিন্তু একটা ছোট্ট একটা অফবিট কিংবা ছোট্ট একটা জায়গা, যেখানে কিন্তু তোমরা গিয়ে ফ্যামিলিকে নিয়ে একদিনের জন্য ভালো রকমভাবে কাটাতে পারো। আপাতত আমাদের প্ল্যান এখান থেকে কিন্তু হচ্ছে বেরিয়ে তোমার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। তার কারণ হলো আমরা কিন্তু একদিনের জন্যই এসেছিলাম, উইদাউট কোনো হোটেল ভাড়া না নিয়ে আমরা কিন্তু এই ট্যুরটা করবো বলে ঠিক করেছিলাম। যে তো বন্ধুরা, হয়ে আমরা কিন্তু এখন এগাচ্ছি তো হচ্ছে তোমার হোটেলের দিকে। তো সমুদ্র রয়েছে আমার ঠিক সামনে, আর আমি যাচ্ছি পেছনে ওই যে জায়গা থেকে এসেছিলাম সেই জায়গাতে। তাই আমরা এখন সোজা যাব তোমার হোটেলের দিকে, হোটেলে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। তো আগে চলো দেখি যে এখানে হোটেলগুলোতে কেমন খাবারের কি দাম আছে, কেমন কি হচ্ছে খাবারের দাম আছে, সেটাও কিন্তু একটা হচ্ছে তোমার গ্রুপ ট্যুরের কিংবা নর্মাল ট্যুরের প্ল্যান করার জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় খাওয়া দাওয়ার দাম কি আছে। তো চলো হোটেলে যাই, দেখি খাওয়া দাওয়ার দাম কি আছে। আমাদের লালটু ভাই একটা কাঁকড়া মারতে পেরেছে শেষ পর্যন্ত বন্ধুরা, এই দেখো, দেখাও ভালো করে দেখাও। ঠিক ধরেছে, পালিয়ে যাচ্ছিল। সরি ব্রো, মারা ঠিক হলো না, দাঁড়াকে কবর দিদি সৎ কাজটা করে দেবে কেউ এসে। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। দেখো যেই জায়গাটা আমি এখন রয়েছি এটা কিন্তু হলো অ্যাকচুয়ালি তোমার টোটো স্ট্যান্ড আর সাথে পার্কিং লট। আর এইখানে দেখো একটা বড় যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি। দেখো বকখালি পিকনিক গ্রাউন্ড। তো এখানে যারা পিকনিক করতে আসে বকখালিতে তাদের কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হবে। এই দেখো এত বড় গ্রাউন্ড, শুধুমাত্র পিকনিক স্পট। দেখো জায়গায় জায়গায় বাথরুম করানো রয়েছে। তো যদি তোমরা বকখালিতে তোমার পিকনিক করতে চাও তো সেটারও কিন্তু তোমার ব্যবস্থা এখানে পেয়ে যাবে। আর যারা তোমার এখানে এসে নাইট স্টে না করে দিনের দিন ঘুরতে যেতে চাও, তাদের একটা মাথায় প্রশ্ন আসে যে যদি আমি যাই দিনের দিন ঘোরা আসার জন্য, তো পায়খানা বাথরুমের কী অবস্থা। কারণ পায়খানা বাথরুমটা একটা ইম্পর্টেন্ট সারাদিনের ব্যাপার যেহেতু। তো সেহেতু বলে রাখি, এই যে বিচের রাস্তা, এখান থেকে বিচ একটুখানি, এখান থেকে তুমি এসে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো পরপর 3টে সুলভ শৌচালয় রয়েছে। 4টে, 1 2 3 4, এই 4টে জায়গাতেই তুমি পায়খানা বাথরুম সাথে ড্রেস চেঞ্জ সব কিছু করতে পারবে। তো ডে আউটে কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। দেখো সুপমার লালটু গেছে ওরা। তো আমরা চলে এসেছি একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো নিয়ে নিয়েছি ভেজ থালি, একটা মিল সিস্টেমে খাওয়া দাওয়া, ভাত ডাল আলু ভাজা আর বাঁধাকপি। এটা কিন্তু ভেজ থালির মধ্যে রয়েছে, মিল সিস্টেম, যত পারবে তত খাও। এরপরে তুমি এর সাথে মাছ মাংস সব কিছু অ্যাড করতে পারো। তো খাওয়া দাওয়া দেখা যাক। ঠিকই আছে মোটামুটি। তবে আজ কিন্তু মাছ না, আজ কিন্তু মাংস খাবো, আবার খাসির মাংস। হতে তো বলতে আজ সকালবেলায় আর দেরি করে খেয়েছি, আমার কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া একদমই ইচ্ছা নেই তেমন। তবে অল্প করেই খাবো, যেহেতু রাস্তাটা অনেক দূরে। আর নামখানা
স্টেশনে কোনো পায়খানা বাথরুমের ব্যবস্থা নেই। তো ভেজ থালির পরে আমরা নিয়েছি হচ্ছে তোমার মটন, উড়ে যাবে, ঠান্ডা, একটা মেটেও পেয়েছি। মটন থালি। তো এই যে এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করি, সাগর সম্রাট এসি হোটেল। এইদিকে হচ্ছে তোমার বিচ, আর এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা খেয়েছি তোমার মটন থালি, 3টে মটন থালি নিয়েছি, আর একটা জলের বোতল 2 লিটারে আমাদের পড়েছে 780 টাকা। তো কী কী দিয়েছে তো তোমরা দেখেইছো, ভাত, ডাল, একটা ভাজা, আর একটা বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মটন। তো খাওয়া দাওয়াটা কেমন ছিল সেটার অনেস্ট রিভিউ তোমাকে যদি দিতে চাই তাহলে সেটা ও বলবে। হ্যাঁ, ওই এনেছে, ওকে দেখে লাভ নেই, ওই এনেছে এই হোটেলটাতে। মানে পেছনে অনেক হোটেল ছিল, কিন্তু ও এই হোটেলেই খাবে, কেন না এই হোটেলে এসি রয়েছে। তা না এসি ছিল, আর না হচ্ছে খাবার দাবার। আচ্ছা, খাবার দাবার কেমন লেগেছে? সাগর হোটেল ইজ দ্য বেস্ট ফুড। আর ভাই অনেস্ট রিভিউ, অনেস্ট মটনটা পুরো ছাড় দিয়েছিল, 3টে মটনের ছাড় দিয়েছিল। মটনের ছাড় তো দিয়েইছে, কিন্তু তার সাথে যেটা মানে খারাপ লাগলো দেখি সেটা হলো কবেকার ঝোল জানি না, আর একেবারে ঠান্ডা। দেখেই মনে হচ্ছে ভিতর দিয়ে বার করেছে, কোনো জায়গা থেকে বার করে সেটা দিয়েছে। তবুও তুমি যেটা এখন লোককে দিচ্ছ, তুমি যে রেখেছো ফ্রিজে ঠিক আছে, কিন্তু তুমি যখন সেটা বার করছো সেটা একটু গরম করে দিতে হয় মানুষকে। ঠান্ডাই খাইয়েছি। তো যাই হোক, আমি এমনি খাওয়ার ইচ্ছা ছিল না, আমি তুলেও দুজনের পাতে দিয়ে দিয়েছি, খা, তোরাই খা। তো এখন বেরাচ্ছি আমরা স্টেশনের দিকে যাব বলে, ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে। তো দেখো, এই হলো কিন্তু হচ্ছে তোমার বাস স্ট্যান্ড এখানকার। এখান থেকে কিন্তু তুমি ধর্মতলা যাওয়ার বাস অনায়াসে পেয়ে যাবে, প্রায় অনেক বাস পাবে তুমি এখান থেকে যাওয়ার জন্য। কিছুক্ষণ বাদই এখান থেকে বাস ছাড়ে। পেরিয়ে পড়েছি আমরা স্টেশনের দিকে, আর আমরা কিন্তু নিয়ে যেমনভাবে রেখেছিলাম তেমনই একটা হচ্ছে তোমার টোটো নিয়ে নিয়েছি। আর টোটোতে আমাদের 3 জনের যেহেতু রিজার্ভ যাচ্ছে, সেহেতু ভাড়া নিয়েছে 200 টাকা। তো সময় তো জানোই, এখান থেকে তোমার 45 মিনিট টাইম লাগে, আর প্রায় 27 কিলোমিটার একেবারে স্টেশন অবধি তুলে দেবে। তো চলো স্টেশন অবধি যাওয়া যাক। আপনার ওখান থেকে 5 হাজার দমদমে তো লোকাল লাইন অনেক আছে না, তো এদিকে তুমি খাওয়া যাচ্ছে ফাঁকা থাকে না। বিধাননগরে তো সেমই গাড়ি যাচ্ছে, দমদমে যা গাড়ি আসছে সেম গাড়ি বিধাননগরে। তো চলে এসেছি আমরা হচ্ছে তোমার নামখানা স্টেশনে। তো এবার আমরা এখান থেকে যাব বাড়ি, আর আমাদের টোটাল কত কি খরচা হলো সেটা আমরা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, এতে তোমরা প্ল্যান করতে তোমাদের সুবিধা হবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন জায়গা নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।